মানুষের মাথায় কত বুদ্ধি যে আল্লাহ তাআলা দিয়েছেন তারই যেন উজ্জ্বল দৃষ্টান্ত এই কাপড়গুলো। জমিনে পাড়া এগুলোর গায়ে যে নয়ন জুড়ানো নকশা দেখতে পাচ্ছেন তার সবই তৈরি করা হয়েছে মাটি দিয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। শুধু মাটিই নয়, এর গায়ে যে রঙিন অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একটিও রাসায়নিক রং নয়। রাজা বাদশাদের যুগে যেভাবে কাপড় তৈরি করা হতো আজও এখানকার লোকেরা শতাব্দী কাল ধরে ঠিক সেভাবেই তৈরি করেন এসব কাপড়, যার গায়ের প্রতিটি নকশায় তৈরি করা হয়েছে মাটি দিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটাই আমাদের রং। এর মধ্যে রয়েছে কালো মাটি, তারপর গাম মানে বাবলা গাছের কষ, আরও আছে সোল, অনেকে সাত্তু বলে মানে গমের আটা, হিন্দিতে গেহুন বলে, আর আছে ক্লে মানে আরেক ধরনের মাটি যা এই মিশ্রণকে গাঢ় এবং ঘন করে, আর আছে কুকিং অয়েল, রান্নার তেল। ক্লে অ্যান্ড কুকিং অয়েল, তবে সাধারণ তেল নয়, আপনাদের বাংলাদেশে এই তেলকে ভ্যান্নার তেল বলে। এগুলো মিশিয়ে আগুনে জাল দিয়েছি। জাল দেওয়ার কারণে রং দীর্ঘস্থায়ী হয় এবং সেই রং দিয়েই আমরা ছাপ দিই, মানে ছাপ দিয়ে কাপড়ে নকশা তৈরি করি। এরপর যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর কাপড়ে কেমন রং আসে সেটা দেখাচ্ছি। ফিনিশ হোকে ऐसा बनेगा। এই পিসটার কাজ একদম শেষ, দেখুন কেমন রং এসেছে। इसको 5 बार प्रिंट करना पड़ेगा। 5 এটাতে 5 ধাপে কাজ হয়েছে, মানে 5টি প্রসেস শেষ করতে হয় এক একটি কাপড়ের জন্য। বুঝিয়ে বলছি, এই কাপড়টি দেখুন, আমরা প্রথমে সাদা কাপড়ের ওপর হলুদ রঙের ছাপ দিই, মানে তরকারিতে আমরা যে হলুদ খাই সেই হলুদ। এরপর হলুদ রং লাল রঙে পরিণত হয়ে যায়, মানে হলুদ রঙের ওপর আমরা লেবুর রস দিই, তখন হলুদ রং লাল হয়ে যায়। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এই কাজটি করে। লিটমাস কেমিস্ট্রি সিট্রিক অ্যাসিড। তৃতীয় ধাপে আমরা ডাবুর মিশ্রণ মানে মাটির ওই মিশ্রণ দিয়ে ছাপ দিই। এরপর কাপড়গুলোকে শুকাতে হয়, দেখুন আমরা এখানে মাটির ছাপ দিয়েছি। আর চতুর্থ ধাপে আমরা শুকানো সেই কাপড়কে নীল রঙের বাটিতে চুবাই। कलर के अंदर রাসায়নিক নীল রং নয়, নীল গাছ আছে না, নীল গাছ থেকে যে নীল পাওয়া যায় সেই নীল। এবং যখন আমরা শুকনো কাপড় নীলের ডাব্বায় চুবাই তখন মাটির ছাপ দেওয়া অংশগুলোতে নীল রং পৌঁছাতে পারে না, ফলে পুরো কাপড়ের রং নীল হয় কিন্তু নকশাগুলো নীল হয় না। আমার পেছনের কাপড়টি দেখুন, সব শেষে আমরা কাপড়টিকে গরম পানিতে ধুয়ে ফেলি এবং তখন আসল নকশা ফুটে ওঠে। फिर गर्म पानी से वॉश कर देंगे तो मड रिमूव हो जाएगा। হ্যাঁ দর্শক, এ এক অবাক করা প্রাচীন কারিগরি প্রসেস, যেখানে এক দানা রাসায়নিক রঙও নেই, পুরোটাই প্রাকৃতিক রং আর মিশ্রণে তৈরি। এখানকার এই কারিগর ভাই আমাদের সম্পূর্ণ তৈরি হওয়া আরও বেশ কিছু বেডশিট দেখান, যেগুলো দেখার পর আমি রীতিমতো ফিদা হয়ে যাই। এর এক একটি এতটা নজর কাড়া, সুতা থেকে শুরু করে রং কিংবা বানানোর প্রসেস, কোথাও মেশিনের ব্যবহার নেই। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে হাতের সাহায্যে তৈরি এখানকার সব কিছু এত নিখুঁত যে আপনি এর ভুল ধরতে পারবেন না। বিষ্ণই উপজাতির হাতে তৈরি এই অসাধারণ নকশায় মোড়ানো এক একটি বেডশিটের দাম মাত্র 500 থেকে 1500 টাকার মধ্যেই। তবে দামের চেয়েও সবচেয়ে বড় কথা হলো এগুলো কেবল এক একটি বেডশিট নয়, বরং এগুলো আভিজাত্যের প্রতীক, যা অতীতে বিছানো থাকত রাজা বাদশাদের পালঙ্কে। আর এই দুর্লভ উপাদানে তৈরি মোহনীয় নকশায় ভরা নজর কাড়া এই বেডশিটগুলো পাওয়া যায় রাজাদের রাজ্য রাজস্থানের ঐতিহাসিক শহর যোধপুরে।